প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন। তা আমরা আজকে গণভবনে প্রবেশ করেছি। যেহেতু গণভবন বর্তমানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই আমরা অনুমতি সাপেক্ষে গণভবনে প্রবেশ করেছি এবং গণভবনের ভিতরে জাদুঘরের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার সহ গণভবনে থাকতেন। 5ই আগস্টের পরে তারা যেহেতু এখানে নেই, এখন বর্তমানে এখানে কাজ চলছে। বৃষ্টির কারণে আমরা হয়তো আপনাদের আরেকটু দেখাতে পারতাম, কিন্তু বৃষ্টির কারণে দেখাতে পারছি না। এই যে পুকুরটি আপনারা লেকটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখেছি শেখ হাসিনার তার বোন রেহানা সহ এই পুকুরে তারা বড়শি দিয়ে মাছ শিকার করতেন এবং এই পুকুর পাড়েই বড়শি দিয়ে সেই বড় বড় মাছ ধরতে দেখেছি। এবং এখানে এই পুকুরের ভিতরে 5ই আগস্ট যখন ছাত্র জনতা এই গণভবনে প্রবেশ করে, তখন তারা বিভিন্ন হাঁসও এই পুকুরে ছিল। এখান থেকে হাঁস নিয়ে গেছে, অনেকে পুকুরে গোসল করেছেন, অনেক ছাত্র জনতা এখানে গোসল করেছেন। যাই হোক, আপনারা সেই লেকটি দেখতে পাচ্ছেন। আমারও দেখার অনেক ইচ্ছা ছিল, অনেক দিন ইচ্ছা ছিল যে আসলে গণভবনে যদি কখনো সুযোগ হয় তাহলে আপনাদের সাথে হয়তো কিছুটা শেয়ার করব। আমারও অনেক ইচ্ছা ছিল যে আমি গণভবনে কখনো যদি প্রবেশ করতে পারি তাহলে আপনাদের সবাইকে কিছু হইলেও সেই সিনারিগুলি দেখানোর চেষ্টা করব। তাই আজকে যেহেতু সুযোগ পেয়েছি আপনাদের শেয়ার করলাম। সেই গণভবনের ভিতরে যখন 5 তারিখে ছাত্র জনতা সাধারণ পাবলিক ঢুকেছেন, তখন প্রত্যেকটা দেওয়ালে লেখন, তারপরে হচ্ছে আপনার গ্লাস ভাঙ্গা থেকে শুরু করে সকল কিছু লুট করে নিয়ে গেছেন। এটির কাজ চলমান রয়েছে। এখন এখানে জাদুঘরের কাজ চলছেন। সম্ভাব্য যে কোনো একটা তারিখে এটির উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 তারিখে এই গণভবনের ভিতরে প্রেস কনফারেন্সে কি হয়েছিল আপনারা জানেন। পোয়েটিক জাস্টিস এই কারণে যে আজকে সেই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছে এবং ওই প্রেস কনফারেন্সের পরে যে মেয়েরা রাস্তায় বেরিয়েছিল ওই মেয়েদেরকে সেলিব্রেট করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। আই থিঙ্ক দিস ইজ কল্ড পোয়েটিক জাস্টিস বা আল্লাহর বিচার। থ্যাংক ইউ। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের, মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের। এটা আমি মনে করি একটা সিগনিফিক্যান্ট দিক যে সবাইকে নিয়ে সবাই মিলে আজকে শহীদ মিনারে এই উৎসবটা হবে সন্ধ্যা 6টা থেকে। সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, এরপরে ডকুমেন্টারি দেখানো হবে 3টা। একটা হচ্ছে জুলাই উইমেন, বানিয়েছে অ্যানাদার জুলাই উইমেন রাকা নসীন নহওয়ার। এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ, আর একটা ডকুমেন্টারি, এবং আরেকটা হচ্ছে জুলাই বিষাদ সিন্ধু।